আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে তোমাদের গণিত বই অর্থাৎ ক্লাস 8 এর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টা। এই মুনাফা অধ্যায়ে দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এই অঙ্কগুলো একবারে তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে? কারণ এখান থেকে প্রতি বছরই তো থাকবে একটা করে অঙ্ক। তুমি ক্যাডেট পরীক্ষা দাও, তুমি বৃত্তি পরীক্ষা দাও, তুমি তোমার ক্লাসে পরীক্ষা দাও, অর্ধবার্ষিক বার্ষিক যে পরীক্ষায় দাও না কেন, এখান থেকে অঙ্ক কিন্তু থাকবেই। এই কারণে এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে করবা। তো দেখো, আমি একটা অঙ্ক অর্থাৎ তোমাদের 2 অধ্যায়ের অনুশীলনীর আজকে উদাহরণগুলো করাবো। তো এই উদাহরণে দেখো, 1 নম্বর অঙ্কটা আমি লিখে রেখেছি বোর্ডে। এখানে কি লিখছি দেখো, যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকায় ক্রয় করে, মানে ক্রয় করে। তাহলে দেখো, একটা জিনিস তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সে একটা দোকানদার, কিন্তু সে কি করছে, প্রতি হালি ডিম, তার মানে প্রতি হালি। এখানে একটা প্রশ্ন আসে যে 1 হালি সমান কয়টি? তো আমরা নিশ্চয় জানি, তোমরা নিশ্চয় জানো যে 1 হালি সমান 4টি। তাই আমাদের এখানে বলা আছে একজন দোকানদার প্রতি হালি ডিম, তার মানে সে 4টা ডিম কিনেছে 25 টাকায়। কয়টা ডিম? 4টা ডিম। এখন বলছে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তার মানে সে কিন্তু 1 হালি কিনেছে 25 টাকা দরে। এভাবে সে ধরে নাও যে 2 হালি ডিম কিনেছে, আবার ওই টোটাল 2 হালি ডিমটাই কি করেছে, সে 2 হালি ডিম 56 টাকায় বিক্রয় করলো। তাই 1 হালি কিনলো কিন্তু 50 টাকায়, আর 2 হালি বিক্রি করেছে 56 টাকায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যেহেতু আমাদের লাভের কথা বলা আছে, তার মানে নিশ্চয়ই লাভ হবে। তাহলে আমরা দেখব আসলে অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে চলো আমরা দেখি। তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা লিখব যে 1 হালি ডিমের দাম, ডিমের ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমাদের কত দেখো, 25 টাকা। কয় হালি? 1 হালি। 1 হালি ডিমের দাম কত টাকা? 25 টাকা। সে কিনেছিল কয় হালি? 2 হালি। তাহলে অতএব 2 হালি ডিমের ক্রয় মূল্য, তাহলে 25 গুণিত 2। যে কয় হালি বলবে সে কয় হালি আমরা কি করব, গুণ করে দিব। এখানে 1 হালি প্রতি হালি মানে 1 হালি, তাহলে 1 হালি ডিমের দাম আমাদের 25 টাকা, সে কিনেছিল কয় হালি? 2 হালি। তাহলে 2 হালি ডিমের দাম আমাদের কি হবে, 1 হালির দাম যদি 25 টাকা হয়, তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে 2 হালি ডিমের দাম কি হবে, বেশি হবে। তাই সে দেখো 25 দুগুণ 50 টাকায় কিনেছে। তাহলে তার কিন্তু 2 হালি ডিমের ক্রয় মূল্যটা, সে 2 হালি ডিম কত টাকায় কিনেছে সেটা কিন্তু বের হয়ে গেল। কত টাকায়? আমরা লিখব 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। তাহলে অতএব 2 হালি ডিমের ক্রয় মূল্য আমাদের 25 গুণিত 2, কারণ বেশি হয়ে যাবে। তাহলে 25 দুগুণ 50 টাকা। এখন দেখো, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার এখানে দেখো সে বিক্রি করেছে, বিক্রি করেছে কত টাকায়? 56 টাকায়। কিনেছিল কয় টাকায়? 50 টাকায়। তাহলে অতএব আমরা বুঝতে পারছি এখানে যে আমাদের লাভ হবে। তাহলে আমরা লিখবো এখানে অতএব লাভ। তাহলে লাভটা কি? আমাদের 56 টাকা থেকে আমার 50 টাকাটা বিয়োগ দিয়ে দিতে হবে, কারণ আমার কয় টাকা লাভ হলো সেটা তো বের করতে হবে। আমি কিনেছি 50 টাকায়, কিন্তু বিক্রি করেছি কত টাকায়? 56 টাকায়। তাহলে আমার কি হবে? লাভ হবে। তাই আমরা লাভটা বের করে নিব। তাহলে দেখো, তোমরা এখানে 56 থেকে 50 যদি বিয়োগ করো, তাহলে 6 টাকা লাভ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 6 টাকাটা লাভ হলো আমাদের, তাহলে বলেছে কত? শতকরা। তাহলে এই 6 টাকা, এই 6 টাকা লাভ করতে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম? 50 টাকা। তার মানে আমার ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। তার মানে ওইটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু ক্রয় মূল্য, মানে ওটা আমার মূলধন। তাই আমরা এখন লিখব অতএব দেখো 50 টাকায় লাভ হয়। কয় টাকা লাভ হয়? ওই যে 6 টাকা। আমরা কি লিখবো? 6 টাকা। দেখো, আমাদের 6 টাকা লাভ হয়। 6 টাকা আমাদের এটা লাভ হয়ে গেল। তাহলে অতএব 1 টাকায় লাভ হয়। দেখো তো 1 টাকায় কম হবে না বেশি?
তুমি 50 টাকায় লাভ করেছো 6 টাকা, তাহলে 1 টাকায় কি আমার যে মূলধন সেটা কি কমে গেল না? যদি কমে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 টাকায় লাভ হয় কম, কম মানে ভাগ এই টাকাটা। আর বলেছে কত? শতকরা, শতকরা মানেই হচ্ছে 100-তে, শতকরা মানে কত? 100-তে, তাই 100 টাকায় লাভ হয় বেশি, তাহলে 100টা গুণ করে দিব 50 এই টাকা। তাহলে এখন দেখো আমরা তাহলে কিভাবে কাটাকাটি করতে পারি, তোমরা সরাসরি দেখো 50 কে 50, 50 দুগুণ 100, তারপর 2 পেলাম, তাহলে 6 দুগুণ আমাদের আসতেছে 12 টাকা। কত টাকা? 12 টাকা। তাহলে আমরা লিখব উত্তর আমাদের 12%। আমরা পার্সেন্ট দিলে টাকা লিখবো না, আর টাকা লিখলে পার্সেন্টেজ দিব না, আমরা যে কোনো একটা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলো। আমরা আরেকবার আসি যে একজন দোকানদার প্রতি হালি ডিম সে 25 টাকায় কিনলো, আর সে কিন্তু 2 হালি কিনেছে, আর 2 হালি ডিম যেটা কিনেছিল সেটা টোটালি বিক্রি করে দিল কত টাকায়? 56 টাকায়। এখন প্রশ্ন হলো সে কত টাকা লাভ করলো? এখন লাভ তো নিশ্চয়ই হবে, কারণ সে 25 টাকা হালি কিনেছে আর 56 টাকা 2 হালিতে বিক্রয় করে দিল। তাহলে এখন আমরা লিখব 1 হালি ডিমের দাম কত টাকা? এক হালি ডিমের ক্রয় মূল্য আমার 25 টাকা, তাহলে কিনেছিল সে কয় টাকা বা কয় হালি? 2 হালি। তাহলে 2 হালি ডিমের দাম 25 গুণিত 2 সমান সমান 50 টাকা, কারণ 1 হালির দাম 25 টাকা, তাহলে 2 হালির দাম কি নিশ্চয়ই বেশি হবে, তাই বেশি হলে কত হয়? গুণ হয়ে যায়, তাই আমরা গুণ করে দিলাম। এখন দেখো সে বিক্রি করেছে কত টাকায়? 56 টাকায়, কিনেছিল কত টাকায়? 50 টাকায়। তাহলে তোমরা বলো তো লাভ হলো না ক্ষতি হলো? নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে সেই জায়গায় কি হয়? লাভ হয়। তাই আমরা লিখলাম লাভ। তাহলে লাভ হয় কত টাকা? আমাদের এই 56 থেকে যেটা বিক্রয় মূল্য, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দেব। তাহলে দেখো 56 থেকে 50 বিয়োগ করলে 6 টাকা। এখন আমরা যেটা করব, এই 6 টাকা, কারণ এখানে আমার 50 টাকায় লাভ হয়েছে কয় টাকা? কারণ আমি 50 টাকা এখানে ইনভেস্ট করেছি, সেখানে আমি লাভ পেয়েছি 6 টাকা। এটা তোমরা মুখে মুখে করে দিতে পারবা। 50 টাকায় যদি 6 টাকা হয় তাহলে 100 টাকায় কত হবে? কারণ 50 এর 2 গুণ, তার মানে 2 গুণ, তাহলে 6 দুগুণ 12 টাকা। তো ওভাবে আমরা মুখে মুখে নৈবের থেকে করব, বাট এখানে যেটা করব সেটা হচ্ছে 50 টাকায় লাভ হয় 6 টাকা, কারণ এই 50 টাকায় আমি কিন্তু লাভ করেছি 6 টাকা, তাই 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকায় হবে কম, কারণ এই 50 থেকে 1 হচ্ছে ছোট, তাই কম হলে আমাদের ভাগ হয়ে যায়। আর যেহেতু শতকরা বলেছি 100 টাকায়, 100 টাকায় হয় বেশি, তাই গুণ হয়ে যায়। এরপর আমরা কাটাকাটি করব, 50 থেকে 50, 50 দুগুণ 100, উপরে 2, এখন আমরা গুণ করব 6 দুগুণ 12, তার মানে আমার